মার মুখে শুনলাম তোর নাকি আজকে রান্না করার একদম ইচ্ছে ছিল না। আর নিজের স্বামী যদি অন্য কাউকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে তাহলে তো মন খারাপ হবে। সত্যি তোকে দেখে হাসবো না কান্না করব সেটাই তো বুঝতে পারছি না। তোর জায়গায় আমি হলে কবে মরে যেতাম, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যেতাম। তোর তো দেখছি লাজ লজ্জা বলে কিছুই নেই, এখনো বেহায়ের মতো এ বাড়িতে পড়ে রয়েছিস। ছি ছি ছি। কে বলেছে তোমাকে আমার লজ্জা শরম নেই? আমার লজ্জা শরম ঠিকই আছে, লজ্জা শরম তো তোমার নেই। নইলে একজন বিবাহিত পুরুষকে কেউ বিয়ে করে আসে নাকি? আর আমি কোথায় এ বাড়িতে বেহায়ের মতো পড়ে আছি? এটা আমার স্বামীর বাড়ি, আর আমার স্বামীর বাড়িতে আমার থাকার পুরো অধিকার রয়েছে। বরং আমার স্বামীকে তুমি বেআইনি ভাবে বিয়ে করেছো, তাই এই বাড়িতে তুমি বেআইনি ভাবে রয়েছো। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। শোন, তুই কোন বাড়িকে স্বামীর বাড়ি করছিস? ওই স্বামী তো তোকে বউ হিসাবে স্বীকৃতি দিতে লজ্জা বোধ করে। আর কি বললি তুই আমি এই বাড়িতে বেআইনি ভাবে পড়ে রয়েছি? শোন, তোর স্বামী আমাকে বৈধ ভাবে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে। তুই তো নিজের স্বামীকে ধরে রাখতে পারিসনি, এখন সব দোষ আমার। আর ধরে রাখবি কি দিয়ে? না আছে তোর রূপ, না আছে কোনো গুণ। দেখো, এইসব বিষয় নিয়ে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমার সাথে যা হয়েছে তা আমি সবকিছু মেনে নিয়েছি। মেনে না নিয়ে তোর কাছে কি কোনো উপায় আছে? তোকে তো মেনে নিতেই হবে। শুনেছি তোর বাপের বাড়িও নাকি ভিখারি, সেখানে যে যাবি সেজও তো নেই। শোন, এ বাড়িতে শুধু এখন মাত্র তুই কাজের লোক হয়ে থেকে যাবি, কাজের লোক। এখন নে, মন দিয়ে তাদের রান্নাটা কর, খুব খিদে পেয়েছে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না তোমরা যে কেন শুধু শুধু ভাত কাপড় দিয়ে ওই অপয়া মেয়ে ছেলেটাকে এ বাড়িতে পুষে রেখেছো। ওকে তো বাড়ি থেকে বের করে দিলেই পারো নাকি? হ্যাঁ বাবা তপন, বৌমা তো একদম ঠিক কথাই বলেছে। ওকে শুধু শুধু ভাত কাপড় দিয়ে এই বাড়িতে পুষে রাখার দরকার কি? ওকে তো বাড়ি থেকে বের করে দিলেই পারিস। ওকে তো আমার একদমই দেখতে ইচ্ছে করে না। দেখতে তো এমনি কালো, তার উপরে আবার বানজা। সকাল সকাল ঘুম থেকে উঠে তোর মুখটা দেখাও পাপ। মা, এসব কিছু তো তোমাদের জন্যই হয়েছে। তোমরাই তো আমাকে জোর করেছিলে ওই অপয়া কালো কুৎসিত মেয়েটাকে বিয়ে করার জন্য। তোমাদের জন্য আজকে আমাকে এই দিন দেখতে হয়েছে। বাবারে, তুই আমাকে শুধু শুধু দোষ দিচ্ছিস। আমি তোর বাবাকে পই পই করে বারণ করেছিলাম এই মেয়ের সাথে ছেলের বিয়ে দিও না। কিন্তু তুই তো জানিস তোর বাবা কেমন মানুষ ছিলেন, আমার একটাও কথা শুনলো না। আরে মা, আগের পুরনো কথা সব ছাড়ুন তো, যা হবার তা তো হয়েই গেছে। আপনারা বরং এখন একটা কাজ করুন, ওই অপয়া মেয়ে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিন, তাহলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। তুমি একদম ঠিক কথা বলেছো বউ। আমি আর ওই জঞ্জালকে বাড়িতে একদম রাখতে চাই না। আজই আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই ছোট লোক, একটু তাড়াতাড়ি এদিকে আয় তো। হ্যাঁ বলো, তুমি আমাকে ডাকছিলে কেন? শোন, তোর মতো অপয়া কুৎসিত মেয়ে ছেলেকে এই বাড়িতে রাখা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তুই আজই এই বাড়ি ছেড়ে চলে যা। না, দয়া করে তুমি এসব কথা বলো না। আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব বলো তো? আমার কোথাও যে যাবার জায়গা নেই। আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না তোমরা। আমি কথা দিচ্ছি, তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই চলার চেষ্টা করব। তবু আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। দেখেছেন তো মা, এই মহিলা কেমন নাটক জানে। আপনারা কিন্তু এই মহিলার নাটকে একদম বলে যাবেন না। যে আপনার ছেলে ওকে বাড়ি থেকে বের করে দেবার কথা বলেছে, তেমনি নাকা কান্না শুরু করেছে। নাটক বাজ মহিলা। শোন, ওসব ন্যাকা কান্না করে কোনো লাভ নেই। আমি তোকে এই বাড়িতে রাখতে পারবো না, বুঝলি? কেন রাখতে পারবে না? আমি তো বলছি আমি তোমাদের কোনো ক্ষতিই করব না। তোমরা আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। কোনোদিনও স্ত্রীর অধিকারও চাইবো না। এ বাড়িতে সারা জীবন তোমাদের পায়ের নিচে কাজের লোক হিসাবে থেকে যাব। তবুও দয়া করে আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। দরকার পড়লে এই বাড়ির এক কোণায় আমি পড়ে থাকবো। আচ্ছা বাবা, ও যখন এত করে অনুরোধ করছে এই বাড়িতে থাকবে, কোনো ঝামেলা করবে না, ও যদি সবকিছু মেনে নিয়ে এই বাড়িতে থাকতে পারে তাহলে থাক, আমাদের তো অসুবিধে নেই। ও তো বলছে এই বাড়িতে কাজের লোক হয়ে থাকে। এমনিতে এই বাড়িতে একটা কাজের লোকের দরকার আছে তো নাকি? আরে মা, আপনি এই মহিলার কথা বিশ্বাস করছেন? আমার তো এই মহিলার কথা একদম বিশ্বাস হচ্ছে না। কেন জানি না মনে হচ্ছে এই মহিলা বড় কোনো ষড়যন্ত্র করে রেখেছে। আরে বৌমা, তুমি এত চিন্তা করো না, আমরা তো সবাই আছি। ও কি এমন পরে করে নিতে পারবে? যদি কিছু করে তাহলে পরেরটা পরে দেখা যাবে। এখন তুই ওকে বাড়ি থেকে বের করে দিস না বাবা, ওকে এই বাড়িতেই থাকতে দে। ঠিক আছে, তোকে এ বাড়িতে আমি থাকতে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখিস, এই বাড়িতে এক কোনায় পড়ে থাকবি। বেশি বাড়াবাড়ি কিন্তু করবি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বাড়িতে আমাকে থাকতে দেওয়ার জন্য। দেখো, আমি এই বাড়িতে একদম এক কোণায় পড়ে থাকবো, তোমাদের কোনো বিরক্ত করব না।